খাদ্যপ্রেমী বাঙালি খেতে বড় ভালোবাসে। তবে তার মধ্যেই আবার কিছু কিছু খাবার এমন আছে যেটা খেতে গেলেই একেবারে নাক সিটকোয়। তবে সবাই নয়, কিছু কিছু মানুষ কিছু সবজি খেতে ভীষণ অপছন্দ করে। আর তার মধ্যেই যে সবজিটার কথা মাথায় আসে প্রথমে, সেটা হলো ওলকপি। ওলকপি খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু আজকে এমন একটা দুর্দান্ত রেসিপি ওলকপি দিয়ে আমরা বানাবো, যেটা একবার বানালে বারবার খেতে চাইবে। তখন আর বলবেই না যে না না, আমি ওলকপি খাই না। তো চলো ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এখানে বাজার থেকে আনা টাটকা দুটো মিডিয়াম সাইজের ওলকপি আমি নিয়ে নিয়েছি। যদিও রান্না করব কিন্তু একটাই, কারণ ওলকপিটা প্রসেসিং শুরু করার পরে দেখলাম যে একটা দিয়েই কিন্তু আমাদের যতজন মেম্বার তাদের রান্নাটা হয়ে যাবে। আর তোমাদের যতজন বাড়িতে মেম্বার থাকবে সেই মতো সেই কটা ওলকপি নিয়ে নিও। প্রথমেই ওলকপির মাথায় যে ডাঁটাগুলো থাকে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এটাকে করে নেব দু আধখানা করে নিলে আমার ছাড়ানোটা সহজ হবে। এটার গায়ে একটা মোটা ছাল মতো থাকে, সেটাকে এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। একটু একটু করে তোলার চেষ্টা করলে দেখবে ওটা অনায়াসে এমনি হাতে করে উঠে আসবে। গায়ের ছালটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে, খোলসটা। ভেতরের যে ওলকপির শাঁসটা সেটাকে এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ওলকপি খেতে গেলেই ভেতরের যে একটা শিরা থাকে সেটা মুখে পড়লে অনেকেই অপছন্দ করে এই সবজিটা খেতে। আর সবজিটা খেতে গিয়ে ভীষণ রকম নাক সিটকোয়, বাড়ির সকলকে তো খাওয়ানোই যায় না। কিন্তু এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো বন্ধুরা, তাহলে আর কেউ নাক তো সিটকোবেই না, উল্টে বারবার খেতে চাইবে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমার সেটা জেনে খুবই ভালো লাগবে। পুরনো বন্ধুরা যে আমার রোজ ভিডিও দেখো, কমেন্ট করো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রেখো। ভালো করে গ্রেট করা হয়ে গেছে একটা গোটা ওলকপি। এরপরে ওলকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়, তাই জন্য সামান্য একটু নুন দিয়ে আমি ওলকপিটাকে 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেবো। এইভাবে নুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে চলে এলাম। দেখো প্রচুর পরিমাণে জল কিন্তু বেরিয়েছে। এভাবে হাত দিয়ে চিপে চিপে আমি দেখিয়ে দিচ্ছি, এক দলা করে আমি নিয়ে নিলাম। দেখো প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। জলটাকে একদম ছেঁকে বাদ দিয়ে দিতে হবে, নইলে রান্নাটা ভালো করে করা যাবে না। জলটা ফেলে দিয়ে ওলকপিগুলোকে আবারও ওই বাটির মধ্যে আমি নিয়ে নেব। এরপরে এর মধ্যে মিশিয়ে দেবো কিছু উপকরণ, যেটা দিয়ে আজকে রান্নাটা বা রেসিপিটা তৈরি হবে। দেখো যতটা জল বেরিয়েছে আমি ছোট বাটির মধ্যে দেখিয়ে দিলাম, এই পরিমাণ জল বেরিয়েছে। এরপর নিয়ে নিয়েছি আমি 3টে ডিম। হ্যাঁ, এই রান্নাটার জন্য কিন্তু ডিম লাগবে, তবে আমি একটা ওলকপিতে 3টে ডিম দিয়েছি। তোমরা সেই মতো সেই রেশিওতে কিন্তু উপকরণগুলো অ্যাড করতে পারো। 3টে ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ওলকপির মধ্যে। এরপর একে একে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তবে নুনটা যেহেতু মাখানো ছিল, তাই সেই কথাটা মাথায় রেখে অল্প পরিমাণ নুনই কিন্তু আমি এখানে অ্যাড করেছি। দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি, সামান্য একটু লঙ্কা কুচি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তাতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এরপরে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোথাও ওলকপিটা ডেলাভাবে না থাকে, ভালো করে ডিমের সঙ্গে আর মশলার সঙ্গে মিশে যায়। রেসিপিটা এতটাই ইউনিক, এতটাই সুন্দর যে এটা কিন্তু ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, যে কোনো কিছুর সঙ্গেই তোমরা সার্ভ করতে পারো। আর এই একটা রান্না দিয়ে মোটামুটি আমরা 3 জন ভালো মতো রাত্রিবেলা খেয়ে নিয়েছি। আমাদের ভাত দিয়ে খেয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু রুটি দিয়েও খেতে পারো। তবে খুব বেশি ঝোল ঝোল রেসিপি এটা একদমই নয়, একটু শুকনো শুকনো, একটু মাখা মাখা, তাই এটা চাইলে কিন্তু একটু ঝাল ঝাল করেও বানাতে পারো। আর এখানে লঙ্কা কুচি যতটা দিয়েছি আমি গোলমরিচও অ্যাড করেছি। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কা কুচিটা কিন্তু স্কিপ করে নিতে পারো। কড়াইতে সর্ষের তেল মা দিয়ে দিয়েছে, মোটামুটি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে ওই ডিম আর ওলকপির যে গোলাটা আমরা তৈরি করেছিলাম সেটাকে পুরোটাই ঢেলে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে। তবে তেলটা যেন ভালো করে গরম হয়ে যায় সেটা আগে খেয়াল করবে।
তেলটা ভালো মতো গরম হলে তবেই কিন্তু ডিমের গোলাটা এর মধ্যে ঢালবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দেবে, এটা মাথায় রাখবে, নইলে কিন্তু যে পিঠটা তেলের মধ্যে দেওয়া হয়েছে ডিমের গোলা সেটা কিন্তু পুরো পুড়ে যাবে। সিম করে রেখে ঠিক 5 মিনিটের মতো আমরা রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা সরিয়ে দিলাম, সরিয়ে দেখতেই পাচ্ছ সাইডগুলো বেশ রং ধরেছে, তার মানে জিনিসটা ওই পিঠে হয়ে গেছে। এরপর পুরোটাকে মা খুন্তির সাহায্যে উল্টে দিল। অপর পিঠটাকেও আবার 5 মিনিটের জন্য আমরা রান্না করে নেব, মানে একই প্রসেসে। অন্যদিকে ওটা বসানো আছে, আমরা আরেকটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হলে এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা 1 চামচ করে আমরা দিয়ে দিচ্ছি। রসুন আর আদাটাকে 1 মিনিটের জন্য তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলেই এর কাঁচা গন্ধটা একদম কেটে যাবে। এরপর গ্রেভির জন্য একে একে যে উপকরণগুলো আমরা ব্যবহার করছি সেগুলো দেখে নাও। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো, এটা যার যার পছন্দ মতো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমরা ভেজে নেব। আর গ্রেভির জন্য আমরা এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি। তোমরা কিন্তু কাঁচা লঙ্কার বদলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমরা লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করি, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা। তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা বেশি রান্না দিলে আমাদের ভালোও লাগে খেতে, আর কাঁচা লঙ্কাটা খাওয়ার জন্যই খাই, যাতে কাঁচা লঙ্কা খেলে কিন্তু জানি কতটা উপকার। তো ভালো করে পেঁয়াজ লঙ্কাকে আবারও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে। একটু লাল লাল রং যখন ধরে গেছে তখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আধখানা সাইজের, একটা বড় সাইজের টমেটো আধখানা আমরা এভাবে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ ভালো করে এবার ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর একে একে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমেই স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে গ্রেভির জন্য। তারপর দিয়ে দেওয়া হবে সামান্য হলুদ গুঁড়ো, মানে হাফ টিস্পুন মতো। তারপর দেওয়া হবে 1 টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ব্যাস, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য পাশ থেকে একটু জলের ছিটে বা জলের ছটা দিয়ে দেবে। তারপর মশলাটাকে কষিয়ে নিতে হবে, ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করে। এরপর এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিতে হবে, তাতে স্বাদটা ব্যালেন্স হয়। তবে গ্রেভিটা আমরা একটু মিষ্টি মিষ্টি রেখেছিলাম, যেহেতু ওলকপির রেসিপি, তাই খুব বেশি ঝাল ঝাল না করে একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে। দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহারই করিনি, কিন্তু কষানোটা এত সুন্দর হয়েছে যে সুন্দর একটা কালার ধরে গেছে, আর ইতিমধ্যে তেলও ছেড়ে গেছে মশলা থেকে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। রান্নাটা প্রথমেই বললাম খুব বেশি ঝোল ঝোল হয় না, তাই খুব বেশি পাতলা আমরা করব না। মোটামুটি এমন পরিমাণ জলই দিতে হবে যাতে বড়াগুলো, মানে যে অমলেটটা আমরা করেছি সেটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়, আর একটু গা মাখা শুকনো গ্রেভি হয়ে যায়। তো এখানে গ্রেভিটা ফুটুক, ততক্ষণে আমরা যে অমলেটটা বানিয়েছিলাম সেটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে হবে। চৌকো চৌকো কাটতে পারো, বরফি সাইজেও কাটতে পারো, ঠিক যেমন ধোকা আমরা তৈরি করি সেই রকম। তো দেখো মোটামুটি চৌকো চৌকো করে পিস পিস করে আমরা বার করে নিয়েছি। কাটাটা যেরম যেরম হলেই হলো। এরপর গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, খুব সুন্দর লাগে গন্ধটা। তারপর আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এবার কেটে রাখা বরফিগুলো একটা একটা করে, মানে ওলকপির যে বরফি সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু করে সাজিয়ে দিলেই, আর বেশি রান্নার দেরি নেই, রান্নাটা প্রায় হয়েই গেছে। একটু উল্টে পাল্টে অমলেটটাকে করে দিলেই ব্যাস, রান্না ঝটপট এগুলো তৈরি হয়ে যাচ্ছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একদম একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। যারা ওলকপি খেতে একদম পছন্দ করো না তাদের জন্য তো দুর্দান্ত একটা রেসিপি। এবার থেকে আর কেউ বুঝতেই পারবে না যে তাদের ওলকপি খাইয়ে দেওয়া হলো। চুপি চুপি কিন্তু এই রান্নাটা করে তাদেরকে খাইয়ে দিতে পারো। দেখো একেবারে উল্টে পাল্টে দিচ্ছে মা, সুন্দরভাবে গ্রেভিগুলো যাতে ভেতর অবধি ঢুকে যায়, খেতেও ভালো লাগবে, বেশ নরম নরম আর রসালো লাগবে। রান্না আমাদের প্রায় কমপ্লিট। গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। একদম গরম গরম খাবার সময় সার্ভ করে দাও প্লেটের মধ্যে। রুটি হোক, পরোটা হোক বা ডাল ভাতের সঙ্গে সাইড ডিশ হিসেবে কিন্তু এটা রাখতেই পারো। রান্নাটা খেতে এতটাই টেস্টি,
কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ওলকপি দিয়ে বানানো হয়েছে। ওলকপির না আছে গন্ধ, না শিকড়গুলো মুখে পড়বে। তো বলো রেসিপিটা কেমন হয়েছে? খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতো চলি বন্ধুরা, আবারও কোনো একটা ইউনিক রেসিপি নিয়ে ঝটপট তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো।